Hi everyone, welcome to my YouTube channel জেসমিনস কুকিং রেসিপি। আজ আমি দুই পদ্ধতিতে ভাপা পিঠা বানানো দেখাবো। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি দুই পদ্ধতিতে ভাপা পিঠা বানানো দেখাচ্ছি। এভাবে আপনারা ভাপা পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মেইন প্রসেসে চলে যাই। প্রথমে আমি একটি বাটিতে 3 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিব। এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো বাজারের চালের গুঁড়া দিয়ে এভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি খুব ভালো হয়। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে শুকনো চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠাগুলো মেখে নিব। এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে ভাপা পিঠার আটাটি মাখালে ভাপা পিঠাগুলো অনেক নরম হবে এবং ভেঙেও যাবে না। আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার। শুকনো বাজারে চালের গুঁড়াতে গরম পানি দিলে খুব ভালোভাবে ভাপা পিঠাটি উঠানো যায়। এতে ভিজা ভিজা কোনো বা কাঁচা কাঁচা থাকে না। দেখুন, এরকম যখন আটাটি মুঠ করা যাবে এবং ভেঙেও যাবে না, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝবেন আপনার আটাটি রেডি। এবার একটি চালনি দিয়ে আমি আটাগুলো চেলে নিব। এই প্রসেসটা আপনাদের অবশ্যই করতে হবে, কারণ ভাপা পিঠা বানানোর এটাই হচ্ছে মেইন প্রসেস। এভাবে চালনি দিয়ে না চেললে ভাপা পিঠাটি ভালোভাবে তৈরি হবে না। এখানে ভাপা পিঠা তৈরির জন্য আমি নিয়েছি নারকেল, খেজুরের গুড়, কিশমিশ, বাদাম, মুরব্বা। আপনারা চাইলে শুধু নারকেল বা কিশমিশ দিয়েই বা খেজুরের গুড় দিয়েই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এরকম একটা বাটিতে প্রথমে আমি চেলে রাখা আটাগুলো দিলাম, তারপরে খেজুরের গুড়, এবার কিশমিশ, একটু বাদাম কুচি, 2-1 টুকরো মুরব্বা। এটি আমি স্পেশাল ভাকা তৈরি করছি। আপনারা চাইলে শুধু খেজুরের গুড় দিয়েও এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আবার কিছু আটা দিয়ে এবার নারকেল ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিছুটা গুড় দিয়ে দিব। যত বেশি নারকেল গুড় দেওয়া হয় এই ভাপা পিঠার স্বাদ তত বেশি বাড়ে যায়। চেষ্টা করবেন বেশি গুড় নারকেল দিয়ে এই ভাপা পিঠা তৈরি করার। আমার এই ভাপা পিঠা রেডি হয়ে গিয়েছে। এবার একটি মশারির নেট দিয়ে আমি এই ভাপা পিঠাটি তৈরি করে নিব। আমি এই বাজারের কেনা হাঁড়িটিতে ভাপা পিঠা তৈরি করব। এটি যে কোনো কুকারিজ দোকানে পাওয়া যায়। এটি আমি বাজার থেকে কিনে আনা হাঁড়ির মধ্যে তৈরি করছি এই ভাপা পিঠাটি। এটি একটা পদ্ধতি, এভাবেও ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। এবার একটি ঢাকনা দিয়ে আমি এই ভাপা পিঠাটি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যে এই ভাপা পিঠাটি তৈরি হয়ে যাবে। আমি একই প্রসেসে আরও একটি ভাপা পিঠা রেডি করে নিচ্ছি। দ্বিতীয় প্রসেসটি এখনও আমি দেখাইনি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা দ্বিতীয় প্রসেসটি কিভাবে আমি করছি সেটা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি না টেনে দেখলেই আপনারা ভাপা পিঠাটি ওইভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আমি ভাপা পিঠা ঢাকনাটি তুলে দেখে নিচ্ছি ভাকাটি হয়ে গিয়েছে কিনা।
একটু হাত দিয়ে চেপে দেখলাম ভাকাটি হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে ভাকাটি আমি তুলে নিব। ভাকাটি আমার একদম হয়ে গিয়েছে। আবার আমি আপনাদের সুবিধার্থে একইভাবে এ হাঁড়িতে আরেকটি ভাকা তৈরি করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে বাটিটি দিয়ে আবার আমি বাটিটি তুলে নিলাম। তুলে নিয়ে নেট দিয়ে ভাকাটি ঢাকিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়ে এবার আমি চেক করে নিচ্ছি ভাকাটি হয়ে গিয়েছে কিনা। ভাকাটি আমার হয়ে গিয়েছে। এবার একটি চামচ দিয়ে ভাকাটি আমি তুলে নিলাম। এবার আমি এরকম একটি ভাতের হাঁড়িতে ভাকাটি তৈরি করে নিব। এরকম ছাঁকনি আপনাদের কম বেশি সবার বাসায় আছে। সেমভাবে আমি ভাকাটি এই ছাঁকনির মধ্যে তৈরি করে নিচ্ছি। এরকম ছাঁকনির মধ্যেও আপনারা খুব সহজেই ভাকাটি তৈরি করে নিতে পারবেন। এরকম ছাঁকনি দিয়ে তৈরি করলেও সেম ভাকা হবে। ভাকা কাঁচাও থাকবে না, একদম ঠিকঠাকভাবে ভাকাটি তৈরি করে নেওয়া যাবে। আপনারা এই পদ্ধতিতেও খুব সহজেই বাড়িতে ভাকাটি তৈরি করে নিতে পারবেন। 2 মিনিটের জন্য ভাকাটি আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখছি আমার ভাকাটি হয়েছে কিনা। আমার ভাকাটি হয়ে গিয়েছে। এবার আমি ভাকাটি তুলে নিব। আপনারা এরকম হাঁড়িতেই খুব সহজেই ভাকাটি তৈরি করে নিতে পারবেন। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।